শ্বশুর বাড়ি এসে তো আমি অনেক জামাই আদর পেলাম, অনেক খাই দাই আদর আপ্যায়ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে বাসা থেকে রওনা হলাম আমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। আমার শ্বশুর বাড়িতে আমার বউ আর বাচ্চা আছে, ওদেরকে আজকে আনতে যাব। তার জন্য আমি বাসা থেকে বের হয়ে বাসার গলিতে তালামালা মেরে বাইরে বাড়া চলে যায়। তখন আমার আব্বু আম্মু দেখি বাড়িয়ে বসে আছে, তখন ওদের সাথে আমার চলে যায় রাস্তার পরে দাঁড়িয়ে আছি। রাস্তার পরে দাঁড়িয়ে থেকে দেখি আমাদের এক আঙ্কেল আমাদের জন্য ভ্যান নিয়ে বসে আছে। আমি আমার আব্বু আম্মু সবাই ভ্যানের কাছে চলে গেলাম। ভ্যানের কাছে চলে যেয়ে আমরা ভ্যানের উপরে উঠে বসে পড়লাম। বসে পড়ে এখন আমরা চলে যাচ্ছি পুলিশ বাড়ির দিকে। পুলিশ বাড়ির দিকে আমরা চলে আসলাম। পুলিশ বাড়ির দিকে চলে এসে আমরা ভ্যানের ভাড়াটা দিয়ে আপন কাকার সাথে সেলফি টেলফি তুলে নিলাম। পরে দেখছি আর একটা অটো চলে আসলো, অটোতে আমরা উঠে বললাম। আমরা অটোতে করে সবাই মিলে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা আশরাফের মোড় পার হয়ে গেলাম। আশরাফের মোড় পার হয়ে এখন আমরা চলে যাব খড়খড়ির দিকে। তো আমরা অবশেষে খড়খড়ি বাজারে চলে আসছি। এটাই হচ্ছে সেই খড়খড়ি বাজার। খড়ি বাজার থেকে আমরা আরো সামনের দিকে চলে যাচ্ছি। সামনের দিকে যেতে পড়ে আমাদের সামনে পড়ে গেল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পার করে আমরা এখন চলে আসছি আমচত্বরের দিকে। আমচত্বরে আমরা এসে নেমে পড়লাম অটো থেকে। আমচত্বর থেকে নেমে পড়ে আমরা কাশিয়াডাঙ্গার গাড়িতে উঠে পড়লাম। আমরা আস্তে আস্তে এখন চলে যাব কাশিয়াডাঙ্গাতে। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে কাশিয়াডাঙ্গার দিকে চলে যাচ্ছি। কাশিয়াডাঙ্গার দিকে যেতে তার সামনে সিটি হাট পড়ছে। আমরা সোজা চলে যাচ্ছি। সোজা যেতে দিকে আমাদের সামনে সিটি হাট পড়ে গেল। এটাই হচ্ছে রাজশাহী জেলার বিখ্যাত সিটি হাট। আর যাতা ময়লা ডাস্টবিন এই সিটি হাটের এখানে আমরা এই সিটি হাটের এখানে পার হয়ে চলে আসলাম লিলি হলের মোড়ে। লিলি হলের মোড় এখন আমরা পার হয়ে চলে যাব কাশিয়াডাঙ্গা। অবশেষে আমরা কাশিয়াডাঙ্গার দিকে চলে আসলাম। এটা হচ্ছে সেই কাশিয়াডাঙ্গা মোড়। মোড়ের পরে আমরা অটো থেকে নেমে পড়লাম। অটো থেকে নেমে পড়ে অটোর ভাড়াটা দিয়ে দিলাম। অটোর ভাড়াটা দিয়ে আমরা সামনের দিকে আবার এগোতে থাকি। পশ্চিমের দিকে সবাই মিলে আমরা এগোতে থাকি। এগোতে এগোতে আস্তে আস্তে আমরা মিষ্টির দোকানের কাছে চলে গেলাম। তো আমি আর আমার আব্বু আম্মু সবাই মিলে আমরা যাচ্ছি মিষ্টির দোকানে। ওখানে মিষ্টি কেনার জন্য চলে যাচ্ছি আমরা। অবশেষে মিষ্টির দোকানে পৌঁছে গেলাম। আমরা এখন মিষ্টি কিনবো। মিষ্টি কেনার জন্য মিষ্টি আলাকে বললাম আমাদেরকে 2 কেজি মিষ্টি দিন। মিষ্টি আলারা তখন আমাদের জন্য মিষ্টি মাপামাপি কাজ শুরু করে দিচ্ছে। ওখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য মিষ্টি তুলছে। মিষ্টি তুলতে তুলতে আমাদের জন্য এখন মিষ্টি তোলা হয়ে গেছে। এখন মিষ্টি মাপছে। মাপা টাপার পরে আমি টেকা দিয়ে দিলাম। টেকা দিয়ে দেওয়ার পর মিষ্টি ব্যাগের মধ্যে ভরে দিয়ে আমার হাতে ধরা দিল। 10 টাকা ঘোরা দিল। দিয়ে আমি আস্তে আস্তে আবার সুন্দর করে সবার সাথে চলে গেলাম আমার শ্বশুর বাড়ির দিকে। আর বেশ কিছুক্ষণ গেলে আমার শ্বশুর বাড়ি চলে যাওয়া হবে। এই যে পশ্চিমের দিকে আমার শ্বশুর বাড়ি। অলমোস্ট শ্বশুর বাড়ির কাছে চলে এসেছি। শ্বশুর বাড়ির মধ্যে এখন আমরা ঢুকে পড়বো। তো দেখতে পাচ্ছেন রাস্তা থেকে আমার শ্বশুর বাড়ির দিকে নিচে একটা রাস্তা আছে, ওখানে আমরা চলে যাচ্ছি। যে আমার সমুদ্রের সাথে সালাম মুসাফা দিয়ে ওখানে দেখা সাক্ষাৎ করে সবার সাথে আস্তে আস্তে কথাবার্তা বলে ঘরের দিকে চলে এসে দেখি আমার ছেলেটা অনেক কিউট আমার দিকে তাকিয়ে আছে। আর ছেলেটা খাবার খাচ্ছে, নাস্তা দিয়েছে আমাকে। নাস্তা দিয়ে দেখি আমার ছেলে একা একাই খেতে শুরু করে দিয়েছে। তারপরে ছেলের দেখা দিয়ে তখন আমরা কি করবো, বড় মানুষ আমরাও তো খেতে শুরু করে দিয়েছি। তখন আমিও দেখছি সেই চাওয়াচাবি গেরি, সেই টানাটানি গেরি খেতে লাগলো। খেতে খেতে দেখছি আবার দুপুরে খাওয়ার দিয়ে দিল। দুপুরে খাওয়ারে তো সেই আইটেম করেছি দিয়েছে আমার সমুদ্রের বউ। তখন আমাকে আস্তে আস্তে ভাত দিয়ে দিল। তারপরে পটল ভাজি দিচ্ছে, তারপরে আলুর ভাজি, তারপরে মুরগির মাংস দিচ্ছে, তারপরে শসা দিচ্ছে, তারপরে গরুর মাংস দিচ্ছে। আমি এত পরিমাণ খাসি, খেতে খেতে আমি এমন খাওয়া খেয়ে ফেলেছি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি যাইতে হবে তাড়াতাড়ি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশেষে আমরা বাড়ির দিকে রওনা হয়ে চলে যাচ্ছি। তো আজকে